স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ন্যাক্কারজনকভাবে একটা কথা বলেছেন। আমি তীব্র প্রতিবাদ জানাই, ঘৃণা প্রকাশ করি যখন তিনি বলেন ওটা পড়তে তারই নাকি 3.5 ঘন্টা লাগছে। এবং তিনি সংশয় প্রকাশ করেছেন যে ভোটাররা এটা দেখে ভোট দিয়েছেন নাকি না দেখে ভোট দিয়েছেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, আপনার 3.5 ঘন্টা যদি রিডিং পড়তে সময় লাগে, তাহলে আপনাকে আরো বেশি পড়াশোনা করে তারপর শিলং থেকে বাংলাদেশে আসা উচিত ছিল। আপনার আরো কিছুদিন ট্রেনিং ওখানে নেওয়া দরকার ছিল। আমাদের বাংলাদেশের মানুষ মনে করে আপনি ওখানে একটা ট্রেনিং সেন্টারে ছিলেন, আপনি গুম ছিলেন না। আপনাকে ওখানে একটা প্রশিক্ষণের আওতা রাখা হয়েছিল, আপনি ওখানে একটা প্রশিক্ষণ সেন্টারে ছিলেন, এবং সেই প্রশিক্ষণের স্ক্রিপ্টের আলোকে প্রধানমন্ত্রী এবং অন্যান্যদেরকে বাদ দিয়ে আপনি আজকে দেশ পরিচালনা করছেন বলে জনগণ মনে করে। জুলাই সনদের ভিত্তিতে আজকে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হওয়ার কথা আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি। সেই জুলাই সনদকে বর্তমান সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এটাকে খুবই কৌশলে, শুধু অস্বীকার না, এটাকে একরকম আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন। আমরা একদিকে দেখছি যে তারা শহীদ পরিবারের হাতে কিছু নগদ অর্থ তুলে দেওয়ার চেষ্টা করছেন। আমি খবর নিয়ে যতটুকু জেনেছি তারা 4,000 করে টাকা দিয়েছেন। 4,000 টাকা একটা শহীদ পরিবারের কাছে দেওয়া, এটা যেমন গুরুত্বপূর্ণ, আর এই শহীদ পরিবারের স্বপ্ন ছিল একটা সংস্কারের বাংলাদেশ তৈরি করা। সেই সংস্কারের বাংলাদেশ তৈরি করার জন্য সংস্কার পরিশোধ করার কথা। আমরা খুবই দুর্ভাগ্যের সাথে বলি যে যখন 12 তারিখের পর 17 তারিখ শপথ নেওয়ার কথা, সেই শপথে আমাদের সামনে তখনকার সংসদে 2টো শপথের কাগজ আমাদেরকেও দেওয়া হয়েছে, বিএনপিকেও দেওয়া হয়েছে। এটা আমি আপনাদেরকে বলছি, আপনাদের মাথায় রাখতে হবে। বিএনপিকে দেওয়া হয়েছে, জামাত ইসলামীকে দেওয়া হয়েছে, এবং অন্যান্য এমপি যারা দল থেকে হয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় জোটের আমাদের যে 77 জন সংসদ সদস্য ছিলেন, তারা আমরা একই সাথে সংসদ সদস্যের শপথও নিয়েছি, আমরা একই সাথে সংস্কার পরিষদেরও আমরা শপথ গ্রহণ করেছি। আমরা সেই দিনই লক্ষ্য করলাম যে বিএনপি সংস্কার পরিষদের শপথ তারা গ্রহণ করলো না। কেন করলো না? তারা বললো এটা না আইন না অধ্যাদেশ, এবং গণভোটের মতো জায়গায় যেখানে 5 কোটি মানুষ গণভোটে হাকে জয়যুক্ত করে একটা সংস্কারে বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছে, সেই বিষয়ে তারা এখন পর্যন্ত সংসদে আলোচনা করার মতো সময় নাকি তাদের হাতে নাই। এটা অত্যন্ত দুর্ভাগ্যের, এটা অত্যন্ত উদ্বেগের ব্যাপার, এটা লজ্জার ব্যাপার। এবং আমি মনে করি 4,000 টাকা দিয়ে আপনারা শহীদদেরকে কিনে নেওয়ার চেষ্টা করতেছেন, বিপরীত দিকে আপনারা তাদের স্বপ্নটাকে ধূলিসাৎ করে ফেলতেছেন। তাদের চিন্তা দৃষ্টিভঙ্গিটাকে আপনারা শেষ করে ফেলতেছেন। তাদের স্বামী সন্তান ভাই যারা নিহত হয়েছেন, আমাদের মা বোনেরা অনেকে নিহত হয়েছেন, সন্তানরা 4 বছরের সন্তান নিহত হয়েছেন। সেই শহীদের বাংলাদেশে আজকে এটা অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় যে আমরা যখন এটা শুনি যে গণভোট না দিলে আজকে জাতীয় ভোট হতো না, এই কারণে আমরা গণভোটে রাজি হয়েছি, না হলে আমরা গণভোটে রাজি হতাম না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার, এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। এবং আমরা যখন সংসদে বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতা যখন এই ব্যাপারে কথা বলার চেষ্টা করেছেন, তাকে কথা বলার পর্যন্ত পর্যাপ্ত সুযোগ পর্যন্ত তাকে দেওয়া হয় নাই। বিরোধী দলীয় হুইপ কথা বলতে চেয়েছেন, বিরোধী দলের সংসদ সদস্যগণ কথা বলতে চেয়েছেন, কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। সংসদে যদি কথা বলার সুযোগ দেওয়া না হয়, তাহলে আলটিমেট গোল দাঁড়ায় বাধ্য হয়ে বিরোধী দলকে জনগণ সাথে নিয়ে রাজপথে আমাদেরকে কথা বলতে বাধ্য হতে হবে। তারপরও আমরা পরিষ্কার বলতে চাই, শহীদদের হাতে কিছু টাকা আর কিছু উপহার সামগ্রী পৌঁছে দিয়ে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না, জুলাই সনদ বাস্তবায়ন না করার পক্ষে। সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে আপনারা প্রকৃতপক্ষে এই সমস্ত শহীদ আহত জুলাই যোদ্ধাদের সাথে আপনারা প্রতারণা শুরু করেছেন। আমি মনে করি এই শহীদ পরিবার বেঁচে থাকতে, এই জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে, জুলাই সংস্কার এবং সংস্কার পরিষদের যে কর্তব্য, যে দায়িত্ব, যে ম্যান্ডেট আমাদেরকে গণভোটের মাধ্যমে এই দেশবাসী দিয়েছে, সেই গণভোটকেও তারা ইতিমধ্যে তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ন্যাক্কারজনকভাবে একটা কথা বলেছেন। আমি তীব্র প্রতিবাদ জানাই, ঘৃণা প্রকাশ করি যখন তিনি বলেন ওটা পড়তে তারই নাকি 3.5 ঘন্টা লাগছে। এবং তিনি সংশয় প্রকাশ করেছেন যে ভোটাররা এটা দেখে ভোট দিয়েছেন নাকি না দেখে ভোট দিয়েছেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, আপনার 3.5 ঘন্টা যদি রিডিং পড়তে সময় লাগে, তাহলে আপনাকে আরো বেশি পড়াশোনা করে তারপর শিলং থেকে বাংলাদেশে আসা উচিত ছিল। আপনার আরো কিছুদিন ট্রেনিং ওখানে নেওয়া দরকার ছিল। আমাদের বাংলাদেশের মানুষ মনে করে আপনি ওখানে একটা ট্রেনিং সেন্টারে ছিলেন, আপনি গুম ছিলেন না। আপনাকে ওখানে একটা প্রশিক্ষণের আওতা রাখা হয়েছিল, আপনি ওখানে একটা প্রশিক্ষণ সেন্টারে ছিলেন, এবং সেই প্রশিক্ষণের স্ক্রিপ্টের আলোকে প্রধানমন্ত্রী এবং অন্যান্যদেরকে বাদ দিয়ে আপনি আজকে দেশ পরিচালনা করছেন বলে জনগণ মনে করে।